গুড মর্নিং। গুড মর্নিং জানো এখন কটা বলছি আমি 9:30। আর আমার উঠেছি আমি 5টায়। ছেলেকে দিয়ে আসলাম, ছেলেকে দিয়ে এসে হাঁটলাম কিছু সময়, তোমাদের দাদাভাই ঘরে জল দিল। তারপর আমি সবজি টবজি কেটে ফোন দেখছিলাম, একটু ফোন দেখতে একটুখানি সময় ঘুমিয়েছি। আবার মিস্ত্রি দাদারা এসছে, উঠে চাটা খেলাম, মিস্ত্রি দাদাদের চা দিলাম। আর এখনও দেখো কি ঘুমাচ্ছে। ওই জস্ট উঠো 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 9:30 বাজে, ওর ঘুম ভাঙছে না। আর আমি এদিকে রান্না বসিয়েছি। তো আমি করছি, তো বললাম রান্না। এই যে কালকে মাছ নিয়ে এসেছিলো, আমার এই মাছটা খেতে দারুণ লাগে, কিন্তু আমাদের ঘরে আর কারোরই পছন্দ না। ফাইটিং মাছ, তো কচুর গাঠি দিয়ে আলু দিয়ে করছি। আর কালকে চিংড়ি মাছও আছে, সেগুলো ভেন্ডি ভেজে রেখে দিয়েছি, ভেন্ডি দিয়ে করবো। আজকে দুটো তরকারি, এদিকে তরকারি করবো না। এখনও ভাত বসাইনি, ভাতটা কাটে বসাবো। তারপরে সমস্ত কাজকর্ম, আগে রান্না করিনি, তারপরে কাজকর্ম হয়। রান্না না করলে না, আগে কাজকর্ম করলে ঘর করে আমার বাড়ি হয়ে যায়, তো ভালো লাগে না। সেই জন্য আগেই রান্নাবান্না সেরে একেবারে সব রান্নাঘরটা উঠে তারপরে কাজ করি ওই ঘরে। তো চলো রান্নাটা করে নিই। পিউকে ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে সব রেডি করে দিয়েছি, তাই তো মা? তুমি খেয়েছো? কি খেয়েছো? কি খেয়েছো? সুজি খেয়েছো? ওর চিড়ে আর সে সাবুর গুঁড়ো থাকে, সেটা গুঁড়ো করা ছিল, সেটা একটু দুধ দিয়ে রান্না করেছে। ও ভেবেছে সাবু রান্না করেছি। দেখো এখন আয়না দেখবে আর ঢং করবে। দেখো, আর আয়নাটা মুছে আমি পাই না, ও নোংরা ধরবে, জল ধরবে, সব আয়নাতে মুছবে, চক দিয়ে লিখবে। তাই তো? তুমি দুষ্টুমি করো তো? করি, দেখেছো? আর বলছো করি। বিছানা টিছানা গুছালাম, ঘরটা পরিষ্কার করবো। ঘর পরিষ্কার করা হয়নি, রান্নাবান্না হয়ে গেছে। সময় হলো 12টা, আর আমি এখন পিউকে খাওয়াতে বসেছি। এই যে ডাল সিদ্ধ আর ভাত আর মাছ নিয়েছি, তো এখান থেকে আমিও অল্প খেয়ে নেবো, সেই জন্য এতগুলো নিয়েছি। এই যে পিউ আর সুদীপ স্কুলে আজকে খাইনি, সুদীপও ভাত খাচ্ছে। কী হচ্ছে দেখো, ভাত খেয়েছে, চারপাশে ভাত ছড়িয়েছে। এত বড় ছেলে এখনও খেতে পারে না। সময় জানো কটা? 3টে বেজে গেছে। ঠাকুরের বাসন টাসন সব মেজে রেখে এসেছি এই কাঁচা মেলতে। এই যে কাচলাম। আর আজকে রোদটা খুব সুন্দর, খুব তেজ আছে রোদে। আর পুজো করলেই হয়ে যায় সব কাজ। আর আজকে আকাশটা এত সুন্দর লাগছে, দেখো আকাশটা কি সুন্দর লাগছে না? তো আজকে তো বৃহস্পতিবার, এর জন্য ঠাকুরের বাসন টাসন সব মেজে রেখে তারপর স্নান করেছি। এখন একটু ধুয়ে নেবো, ধুয়ে তারপর পুজো করে নেবো। একটু দেরি হবে তো, ভালো, আগে কাঁচাগুলো মেলে নিই, তারপর পুজোটা দেবো। চলো এখন গিয়ে পুজো দেবো। তো এই দেখো পুজো করা হয়ে গেছে। আর এই সাদা বড় যে গন্ধরাজ ফুল, সেগুলো কিন্তু আমাদের গাছের ফুল। আর আমার সিংহাসনটা দেখো একদম ছোট, বেশি একটা বড় না। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, চলো পুজো করা হয়ে গেছে। তো রাতে রান্না করছি জানো কি? ডিম বিরিয়ানি। তো বলছিল যে আলু বিরিয়ানি করতে, চিকেনটা আননি। তো আমি কি করেছি, ডিম নিয়ে এসেছি। তো ডিম বিরিয়ানি করবো। এই যে ডিম আলু সব ভেজে রেখে দিয়েছি এখানে। আর এদিকে যে মশলা কষাচ্ছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, বিরিয়ানি করবো যদি ভাতটা বসিয়ে দিয়েছি। চলো দেখি কেমন। এর আগে করেছি অনেকবার, চিকেন বিরিয়ানি করেছি, ফার্স্ট টাইম ডিম বিরিয়ানি করছি, একই রকমই তো। তো তাও স্বাদের তো ব্যাপার আছে, চিকেন আর ডিম আলাদাই। চলো রান্না করি, দেখি কেমন হয়। তো এই দেখো ভাপেও দেওয়া হয়ে গেছে, চলো দেখো কেমন হয়েছে। আর 4-5টা আটা দিয়ে আটকিয়ে দিয়েছিলাম যেন ভাপ না বেরোয়। তো এই দেখো ডিম আলুর বিরিয়ানি। দেখো তোর বিছানা এখানে, তুই ওখানে কি করছিস? এখানে আসো, দেখো পাপা ঘুমাচ্ছে তো। পিউ দেখো দেখো, ঠিক আছে, ওর বাবা ঘুমাচ্ছে আর ও এখানে এখানে। হ্যাঁ বাবা ঘুমাচ্ছে না, আমি লাইট বন্ধ করে দিলাম। এখানে বসে থাকবি? কোথায় ঘুমাবি তুই?
মারুক, আমি কিচ্ছু বলবো না। এখানে আসো, এখানে আসো, আমার কাছে আসো। দেখো অবস্থা। কি হয়েছে? কি হয়েছে? কোথায়? তুমি তুমি বসেছো কেন? বাবা ভাত খেয়েছে? বাবা ভাত খেয়েছে না? হ্যাঁ হ্যাঁ, ঘুমাও, আসো। দুষ্টুমি দুষ্টুমি।